আপনারা আজকে গোটা ভারতবর্ষব্যাপী যে সপ্তম দফার নির্বাচন, তার আজকে শেষ দিনের প্রচার, হাতে মাত্র 1 ঘন্টা আছে। আমাদের অনেকটা পথ যেতে হবে, প্রায় 3.5-4 কিলোমিটার পথ। একটু দ্রুততার সঙ্গে পৌঁছাতে হবে এবং আমাদের আবেদনটা শেষ মুহূর্তে গণদেবতা জনতা জনার্দনকে দিতে হবে। আমি সকলকে সম্মান জানিয়ে মান্যবর প্রার্থী, আমাদের নেতা, ছাত্র আন্দোলনে যার অভিভাবকত্ব আমরা ছাত্র রাজনীতি করেছি, প্রায় 12-13 বার নির্বাচনে লড়েছেন, কাউন্সিলর, এমএলএ। একটা নির্বাচনে উনি হারেননি। এই পরীক্ষিত প্রতিষ্ঠিত এই রাজ্যের নেতা এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র লয়ারও বটে। তাপস রায়, যাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন, এবং মোদীজি তার ব্যস্ততম শিডিউলের মধ্যে প্রায় 2 ঘন্টা তার নির্বাচনী কেন্দ্রে একটা জনসুনামি করে রোড শো করেছেন। তাই তাপসদার প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আশীর্বাদ সরাসরি বর্ষিত হয়েছে। বাকি কাজটা আপনাদের পরশুদিন করতে হবে। ডক্টর অশোক লাহিড়ী, প্রিয়াঙ্কা টেবরিয়াল, দীনেশ বাজাজ, কৌস্তব বাগচি, শিবাজিদা, সর্বোপরি ভাই তমগ্ন। আমি আর ডেজিগনেশন দিলাম না। যুব মোর্চার সুরজ আমাকে মালা পরিয়েছে, মালাটা ফ্রিজে রাখো, এটা তাপসদাকে পরাতে হবে 4 তারিখ। সকলকে ধন্যবাদ জানিয়ে, এখানে কিছু গুন্ডা আছে। প্রিয়াঙ্কা টেবরিয়াল যেদিন এন্টালিতে দাঁড়ায়, আরেক প্রাক্তন সভাপতি, আমাদের আইএফ এর সভাপতি, এআইএফ এর সভাপতি কল্যাণ চৌবে, রাষ্ট্রবাদী প্রচারক, তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই, এখানে মঞ্চ করার আগে কে একটা আলম না কে ছিল, কি খাটুয়া, সে যেই হোক, শাহজাহান কেষ্টর থেকে বড় নয় তো। আরে আলম ভাই, শুনে রাখুন, অলোক খাটুয়া, শুনে রাখুন, ভাইপোকে জেলে ঢুকাবো, তারপরে তোমার পিঠের চামড়াও তুলবো এইখানে এসে। বাড়ি থেকে বেরোবে না ভোটের দিন, বললাম, ভোটটা দিয়ে চলে আসবে। এখানে সিআরপিএফ এর দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে। আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 250 কিওয়ার্ডটি 60টা ওয়ার্ডে ঘুরে বেড়াবে। প্রত্যেক বুথে, সিঙ্গেল বুথে 1-3 আর 1-এর অধিক বুথে একটা সেকশন করে প্যারামিলিটারি থাকছে। পুলিশের রোল খুব একটা নেই। ভোট আমরা করাবো, গুন্ডামি আমরা বন্ধ করব। আর এই হাই রাইজ গুলোর নিচে যদি তালা লাগায়, লিলুয়াতে লাগিয়েছিল বালিতে, একটা মেসেজ দেবেন, 15 মিনিটের মধ্যে যদি তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না ভাঙতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমি কথা বাড়াবো না। মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন, ডাউট আছে নাকি? তৃণমূল চোর, এটা নিয়ে কোনো ডাউট আছে নাকি? পিসি প্রাক্তন হোক আর ভাইপো জেলে যাক, এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? যদি না থাকে, আমাদের নেতা তাপস রায়কে দিল্লি পাঠাতে হবে 4 নম্বর বোতাম টিপে। জয় জয় শ্রীরাম। চলুন হাঁটা শুরু করি। 1 লাখ ভোটে জিতবো। 1 লাখ ভোটে জিতবো। পাল্টা করতে গিয়ে ফেল করেছে। পাল্টা করতে গিয়ে নিজের ক্ষমতা কত বুঝে নিয়েছেন। মোদিজি হিমালয় পর্বত, আমার সঙ্গে লড়তে পারে না।
উন্নয়নের স্বার্থে আমার মনে হয় যে আপনারা নিজেদের স্বার্থে, তাপস রায়কে জেতাবার জন্য নয়, তাপস রায়কে জেতাবেন আপনাদের নিজেদের স্বার্থে। তাপস রায় বহুদিনের পোড় খাওয়া নেতা, অনেক দিন দেখে চিনতে আমি খুব আনন্দিত হয়েছি যখন তাপস বুঝতে পারলেন যে তৃণমূলকে দিয়ে হবে না। উনি তার জন্য এসছেন বিজেপিতে উনি মন্ত্রী হতে আসেননি, উনি এমপি হতে আসেননি, উনি এসছেন দেশের স্বার্থে। তা আপনাদের আমার মনে হয় যেটা একান্ত প্রয়োজন সেটা হচ্ছে পরশু দিন গিয়ে 1 তারিখে গিয়ে তাড়াতাড়ি ভোট দিন, বিপুল ভোটে তাপসকে জয়ী করুন। ওনাকে কেউ অ্যারেস্ট করবে না, উনি মানুষের ভোটে হারবেন, হারুন ওনাকে। তারপর এমনি যদি উনি অন্যায় করে থাকেন উনি এমনি অ্যারেস্ট হবেন, কি আছে তাতে? ওনাকে তার জন্যে আমায় অ্যারেস্ট করতে হবে না আলাদা করে। উত্তর কলকাতার লক্ষাধিক ভোটে বিজেপি জিতে গেছে, এটা নিয়ে কারুর মনে কোনো ডাউট নেই। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে র্যালি করেছিলেন শ্যামবাজার থেকে, 5 গোল খেয়েছেন সেই র্যালিতে আমাদের কাছে। ওনার ক্যান্ডিডেট তিনি হাঁটতে পর্যন্ত পারেননি, তিনি জিপের ওপর দাঁড়িয়েছিলেন। লজ্জা নেই তাই রামকৃষ্ণ মিশনে ওনার লোকেরা অ্যাটাক করেন, রামকৃষ্ণ মিশনের ব্যাপারে বাজে কথা বলেন, সাধুদের ব্যাপারে বাজে কথা বলে ওনার দল। তারপরে ওনারা লজ্জা নেই তো, নির্লজ্জ। প্রতিবাদ কিসের প্রতিবাদ? উনি চুরি করেন, চোর চুরি করলে চোর বলা হবে, অ্যারেস্ট করা হবে, ধরা হবে, কাউকে চুরি করতে দেওয়া হবে না। ওনার ওই ঢপের কীর্তন আর কেউ শুনতে চাইছে না। পথ পরিবর্তন হয়ে গেছে, যা এতক্ষণে নির্বাচন হয়ে গেছে তাতেই ভোকারটা হয়ে গেছে তৃণমূল। লাস্ট ফেজে আমাদের একটাও সিট ছিল না গতবার, দেখুন কত ফুল ফুটবে লাস্ট ফেজে। উনি বলেছিলেন ব্যারাকপুরে অর্জুন সিং যদি জিতে যায় উনি নাকি রাজনীতি করবেন না। উনি রাজনীতি করছেন বলে এইসব ডায়লগ দিচ্ছেন তো। ও যে লোক একবার একটা কথা বলে আরেক রকম কথা বলে তার কোনো গুরুত্ব নেই। কে বলছে এটা? মাথা খারাপ হয়ে গেছে, এত সিটে হারবে, মাথা খারাপ হয়ে গেছে। আরে মমতা তো সব কিছু মানে যে ভাইপো যখন ওদের পেটে ছিল তখনই সব কিছু শিখে দিয়েছেন। তো চুরি থেকে নিচে ডাকাতি থেকে নিয়ে তো সব কিছু ভাইপো ছোটোবেলা থেকেই শিখেছে। সেটা তো পিসি নিজেই বলেছে যে ভাইপো সব কিছু ছোটোবেলা থেকেই চিনেছে। দেখুন, মোদির ম্যাজিক ইজ মোদি ম্যাজিক, সেটা তো আর কেউ কম্পেয়ারও করতে পারবে না। সেই যোগ্যতা কারোর এখানে নেই। হিন্দু বিরোধী আছে মমতা ব্যানার্জি, হিন্দু বিরোধী আছে। সেই জন্যে সেই তো বলছি, সেই জন্যে হিন্দু বিরোধী আছেন, সেই জন্যে লোক ওনাকে তো ব্যানার্জি আর বলে না, বেগম বলে। তো এটা বুঝতেই পাচ্ছেন। তো এবার এই প্রতিবাদ যা হিন্দুরা করছে তার প্রতিশোধ ভোটের মাধ্যমে দেখাবে। আরে মমতা ব্যানার্জির মতন নাটক কেউ করে না। কখনো পা ধরে বসবে, কখনো চটি ভেঙে যাবে, কখনো পা ভেঙে যাবে, কখনো মাথা ভেঙে যাবে। তো এইসব নটঙ্কি বাজ আছে মমতা ব্যানার্জি, আর উনি যাত্রা ছাড়া আর কিছু করতে পারেন না। এটা আমার বিধানসভা ইন্টালি, নোট করে রেখে নিন। ইন্টালি আমার বিধানসভা লিড করবে। যত গুন্ডাদেরকে এখানে পৌঁছেছেন তারা কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকটি বুথে আমি ঘুরবো, প্রত্যেকটি হাই রাইজ নামবে ভোট দিতে। এবার রেজাল্ট দেখে নেবেন। পিসিকে বলুন একটু ওষুধ নিতে, মাথা খারাপ হয়ে গেছে। কদিন আগে আমরা দেখেছি তো রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবা সংঘ সম্পর্কে কি বক্তব্য রেখেছেন। সাধু সন্ন্যাসীরা বাধ্য হয়েছিলেন রাস্তায় নামতে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন, তিনি উনার দুধেল গায়ে ভোটারদের নিয়ে থাকুন, কিন্তু আমি আপনাদের বলছি যে সাচ্চা যারা রাষ্ট্রবাদী মুসলমানরাও তারাও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ ইসলাম ধর্ম কোনো ধর্মকে অসম্মান করতে শেখায় না। যারা দেশ বিরোধী মুসলমান তারা ওনার সাথে আছে, যারা রাষ্ট্রপ্রেমী মুসলমান, যারা দেশকে ভালোবাসে যে সমস্ত মুসলমান মানুষজন, তারাও উনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক একইভাবে যেমন সাধু সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কনকে যারা ভালোবাসে, ঠিক যেভাবে তার থেকে মুখ ফিরিয়েছে, দেশকে যারা ভালোবাসে সেই মুসলমানরাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মোদিজি পদযাত্রা করেছেন বলে আমরা বলি না কপি ক্যাটের মতন ঠিক একই রকম ভাবে পদযাত্রা করতে চেয়েছেন। মোদিজির পদযাত্রায় যা লোক হয়েছিল তার 1/4 লোকও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় হয়নি। পুলিশ এনে একটা ভিড় করার চেষ্টা করেছিলেন, রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পুলিশের লোক এনে, লাভ হয়নি কিছু। সাধারণ মানুষ কোনো সাড়া দেয়নি।
সমস্ত জায়গায় দেখুন মানুষের এই স্বতঃস্ফূর্ততা বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি জিতছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতা থেকে জয়ী হবে। শুধু উত্তর কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে পদ্মফুল ফুটবে। এমন এমন অনেক কেন্দ্রে যেখানে লোকে ভাবতে পারছে না, সেই জায়গায় তো আমরা জিতবো। 4টা জুনের পর এই রাজ্যে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন তো ছাড়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে ভদ্রলোকেদের খুব অভাব। পশ্চিমবঙ্গে ভদ্রলোকেদের রাজনীতিটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিগত কয়েক বছর ধরে যেটা দেখে আসছি সেটা হচ্ছে চোরদের কম্পিটিশন, কে কত বড় চোর। কখনো খাটের তলা থেকে কারোর 50 কোটি বেরোচ্ছে তো কেউ বলছে দাঁড়া আমি আছি 100 কোটি, 100 কোটি বেরোচ্ছে তো কেউ বলছে দাঁড়া আমি আছি 500 কোটি। এই চোরদের রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে টেনে বার করতে হবে। কি চলছে পশ্চিমবঙ্গ? রাজনীতির নামে শিল্প নিয়ে আলোচনা, উত্তর হচ্ছে না। কর্মসংস্থান নিয়ে আলোচনা, উত্তর হচ্ছে না। স্বাস্থ্য নিয়ে আলোচনা, উত্তর হচ্ছে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি চলছে? স্বর্গতলায় আন্ডারপ্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি। মদন মিত্র সুইমিং পুলে চান করছে, তার নাতি প্যান্ট টেনে খুলে দিয়ে বলছে মদন মিত্রের প্যান্ট আমার হাতে, এটা আমাদের বাংলা রাজনীতি। 70 বছরের বুড়ো ভাম পার্থ চট্টোপাধ্যায় তার হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড যখন ঘাড় ধরে কোর্টে নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে, কত বড় বেহায়া হতে পারে। এই চৌর্যবৃত্তি, এই বেহায়াপনা থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন। কদিন আগে তাপস বাবুকে নিয়ে বলেছেন ইডি সিবিআই ডেকেছে বলে ভয়ে পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন ইডি সিবিআই তো এখনো তৎপরতা সে অর্থে দেখায়নি। তৎপরতা দেখাতে থাকলে 95% তৃণমূল কংগ্রেসের নেতা জেলে থাকবে। অল ইন্ডিয়া জেল তৃণমূল কংগ্রেস তৈরি করতে হবে। এখানে তৃণমূলের যিনি প্রার্থী, আপনাদের হয়তো মনে আছে একটা সময় জেলে থাকতে থাকতে, জেলে যেই সময় বেরিয়েছিলেন আমি চোর নই বলেছিল না, বলেছিল না, মনে আছে তো? আমি চোর নই বলেছিল তো। কিন্তু তৃণমূল করবে আর চোর হবে না, এটা হতে পারে? গোটা বাংলার মানুষ জানে তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। আর আমাদের নেতা নরেন্দ্র মোদী কি বলেছেন? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমরা সন্দেশখালি দেখেছি, আমরা পশ্চিমবঙ্গের বেড়ে ওঠা দুর্নীতি, যেভাবে এই সরকার আসার পর দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে চলে গেছে আমরা দেখি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা শুধুমাত্র আমরা বলছি না, হাইকোর্ট বলছে, ডিভিশন বেঞ্চ বলছে, বারংবার বলছে যে পশ্চিমবঙ্গে এই চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সার্বিকভাবে সমস্ত দুর্নীতির সব থেকে বড় অনুপ্রেরণা বাংলায়। তৃণমূলের নেতাদের যদি জিজ্ঞেস করেন দেখবেন এক কথায় 10 বার বলবে। ওদেরকে জিজ্ঞেস করবেন জল খেয়েছেন, বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জল খেয়েছি। বাথরুমে গেছে না, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বাথরুমে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে যে দলে একদম জল ঘেরা ক্ষমতা নেই, অনুপ্রেরণা ছাড়া এই হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি উনার অনুপ্রেরণা ছাড়া হতে পারে না। তাই বাংলার মানুষ চায় এই চোর মমতাকে বাংলা থেকে উৎখাত করতে। আমাদের এই নির্বাচনে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরছেন এবং তাই বুঝতে পারছেন পায়ের তলায় মাটি নেই। তাই একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়ে মঞ্চ থেকে 2 অক্ষর 4 অক্ষর বলছেন, যেগুলো পাড়ার লুচ্চালা বাঙ্গারা যে ভাষায় কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনাবো, মুখোশ টেনে খুলবো। তাপস বাবুকে বলছেন যেই মানুষটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম প্রথম দিনকার ছবি। তৃণমূল কংগ্রেসটার দিকে তাকান, যে যারা তৃণমূল কংগ্রেসটা প্রথম দিক থেকে রক্ত ঘাম ঝরিয়ে যারা দলটা করেছিল তারা আজকে কোথায়? আর দলে কারা দাবাদাবি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিবিআই ইডি ডাকছে বলে ভয়ে পালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে সেদিন আর বেশি দূর নেই, কাকুর ভয়ের স্যাম্পেল মিলে গেছে। কালীঘাটের কাকু যেমন ভেতরে, কালীঘাটের ভাইপো ভেতরে যাবে, কালীঘাটের পিসিও ভেতরে যাবে, কেউ ছাড় পাবে না। এটা নরেন্দ্র মোদীর সরকার, এটা খাউঙ্গারা খানা দুঙ্গার সরকার। অনেক বড় বড় বাঘ ভাল্লুক দেখা গেছে। মমতা ব্যানার্জি আবার যাকে বাঘ বলে পরের দিন জেলে চলে যায়। কালকে আবার শওকত মোল্লাকে বাঘ বলেছে, আবার দেখুন না 2 দিন পরে জেলে চলে যায়। বীরভূমের বাঘ ছিল না, স্টেজে দাঁড়িয়ে বলতো বোমান চরম চরম নকুল দানা গুড় বাতাসা। যেদিনকে ঘেটি ধরে সিবিআই নিয়ে গেছে, বাড়ির সামনে থেকে লেড়ে কুকুরে নাড়তে নাড়তে যায়। সন্দেশকারীর বাঘ ছিল শাহজাহান, বলেছে শুভেন্দু অধিকারী
দেবে। ঘিয়ে ভাজা লেডি কুকুরের মতন অবস্থা হয়েছে এখন বাঘের। জেলের ভেতর কাঁদছে কুই কুই করে। বাঘকে কাঁদতে দেখেছেন কোনোদিন? আমরা বলছি এ ভয়ঙ্কর খপ্পর, এ শুভেন্দু অধিকারীর পাল্লায় যে কেউ পড়েছে সে জানে কি ভয়ঙ্কর জিনিস। একবার যদি খপ্পরে পড়েছেন, ভেতরে একবার ঢুকবেন আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে, ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। এই পরিস্থিতি তৈরি হবে। তাই বেশি লাম্প জাম্প করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন পশ্চিমবঙ্গে আগামী দিন তৃণমূলকে দূরবীন দিয়ে তো ছেড়ে দিন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তাই মঞ্চে দাঁড়িয়ে সস্তার রাজনীতি করতে হচ্ছে। 5,000 টাকা হাওয়া চাপ্পল ছিঁড়ে দিয়ে বলছে সেফটি পিন দিয়ে লাগাচ্ছি। ওই সেফটি পিন দিয়ে লাগান আর লুকো প্লাস দিয়ে লাগান আর পেরেক দিয়ে লাগান। বাংলার মানুষ তৃণমূলের কবিরে শেষ পেরেকটা চৌঠা ঝুট পুঁতে দেবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে আগামী। আর এখন তৃণমূল কংগ্রেসের ত্রাতা হয়ে নেমেছে কারা? ইন্ডি। কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এই ইন্ডি কার পিন্ডি চটকাবে ভগবান জানে। দুনিয়ার যত চোর 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 ছাচর সব এক মঞ্চে সব এসছে। যে সিপিএম এর লোকেদের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে তৃণমূলের লোকেরা, সেই কংগ্রেসের লোকজনদের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে, মিথ্যা মামলায় জর্জরিত করছে, তারা দিল্লিতে গিয়ে তৃণমূলের সাথে হাত ধরে বসে আছে। এখানে সিপিএম এর লোকেরা, কংগ্রেসের লোকেরা বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে সীতারাম ইয়েচুরি বলছে চোর ধরো, চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে নাও। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। কি হাসি, যেন বাড়িতে জামাই এসেছে। কি হাসি, চোখে চোখে কথা বলো, তাকিয়ে কি হাসি। আর এখানে সিপিএম এর লোকেদের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে, এমন চিৎকার করে মাঝে মাঝে চোর ধরো জেল ভরো, তাহলে গলা শিরানা ফেটে যায় বাবা, কষ্ট লাগে দেখে। আর ওখানে ইয়েচুরি কাকা ইয়েচুরি জ্যাঠা সব বুকে টেনে নিচ্ছে। আমার খারাপ লাগে আমার পুরনো দল কংগ্রেসের জন্য। পশ্চিমবঙ্গে আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, আমি যখন বারংবার দ্ব্যর্থহীন ভাষায় বলছি তৃণমূলের সাথে কোনো আপোষ মানব না, তখন কংগ্রেসের নেতারা ভোর 4টার সময় রাহুল গান্ধী দরজা খুলে দিচ্ছে, গরুচোর কালাচোরটা ঘরে ঢুকে যাচ্ছে। আমরা যখন এখানে আওয়াজ তুলছি তৎকালীন সময় অধীর চৌধুরী বোঝালেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি পুকুর আর দেশের রাজনীতি নদী। এখন রাজনৈতিক কম্পালশনের কারণে অধীর চৌধুরী যখন বলা শুরু করলেন তৃণমূলের বিরুদ্ধে, মল্লিকার্জুন খাড়গে বললো ওই দেখো দরজা বেরিয়ে যাও। তাই আমি পশ্চিমবঙ্গের তামাম বামপন্থী এবং কংগ্রেস মনস্ক মানুষজন সবার উদ্দেশ্যে বলছি, যদি শরীরে ন্যূনতম লাজ লজ্জা থাকে, মান ইজ্জত থাকে, এই নির্বাচনে কোন দিকে না তাকিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। যদি বামপন্থী বন্ধুরা আনিস খানের মৃত্যুর বদলা নিতে চান, যদি মহিদুল ইসলাম মিদ্দার বদলা নিতে চান, তাহলে আর কোনো বিকল্প নয়, একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। যদি আগামী দিন নিজেদের পার্টি অফিসগুলো খুলতে চান, যদি নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান, একমাত্র বিকল্পের নাম ভারতীয় জনতা পার্টি। আপনাদের সকলের কাছে অনুরোধ, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এই লড়াই কোন রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, এই লড়াই নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। তাই আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, এই লড়াই, এই সংগ্রামে আপনাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে। আর সর্বশেষে একটা কথা বলবো, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের কারণে গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর যখন বেল পেয়েছিলাম, কোর্ট থেকে বেরিয়ে এসে মাথার চুল কামিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না আপনি চোর মমতাকে বাংলা থেকে উৎখাত করা যাচ্ছে, মাথায় চুল গজাতে দেব না। মাথায় চুল গজানোর দায়িত্বটা আপনাদের ওপরেও থাকলো। এই কয়েকটি কথা বলে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। তাপস রায়কে জেতাবেন তো? তাপস রায়কে জেতাবেন তো? সবাই মিলে আরেকবার বলি, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এটা আগে থেকে ঘুরে গেছিল, যেদিন থেকে তাপসদা প্রার্থী হয়েছেন, এখন তো পুরোপুরি ঘুরে গেছে परसों পর। देखिए आदमी जब उनका कोई दिमाग ठीक नहीं रहता है, कुछ भी बोल सकता है। तो उन्होंने क्या कहा नहीं कहा उस चर्चा में नहीं जा करके हमें तापस राय को जिताना है और केंद्र सरकार में बीजेपी को लाना है, यही हमारा प्रतिज्ञा है। उसी के ओर हम अग्रसर हो रहे हैं। इसने क्या कहा नहीं कहा उस बात को छोड़ दीजिए, उसके डिसाइड जनता करेगी। किसी सर्टिफिकेट दरकार नहीं है, पब्लिक सर्टिफिकेट देगी, जो जीतेगा वही सिकंदर होगा। मैं तो ये जानता हूँ। वो तो आप लोगों ने परसों देखा कि परसों क्या हुआ और कल क्या हुआ।
उसी से अंदाज मालूम चल जाएगा कि क्या हुआ नहीं हुआ, उसी से रिजल्ट साफ है। নির্লজ্জ মহিলা বুঝতে পারছে যে ম্যাসাকার হয়ে গিয়েছে, বুঝতে পারছেন হারছে, হারের ভয়তে একবার বলছে হিন্দু সন্ন্যাসীদেরকে চাই না, আবার হিন্দুদের পায়ে গিয়ে পড়ছে। এই মহিলার চরিত্র এখন অ্যাকচুয়ালি উনি এক্সপোজ হয়ে গেছেন, সব দিক দিয়ে উনি এক্সপোজ হয়ে গিয়ে এখন উনি ভয়, একবার ইমাম ধরছেন তো একবার সাধুর পায়ে ধরছেন। এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। আমি আবারও বলছি, আপনি সংবাদ মাধ্যমে আছেন, আমার থেকে অনেক বেশি খবর রাখেন, মানুষের উদ্দীপনা দেখতে পাচ্ছেন, মানুষের তৃণমূল শব্দটাই শুনতে চাইছে না। দেখুন, উনি ওনার রাজনৈতিক এক্সপিরিয়েন্স জিরো, উনি হাওয়ায় কথা বলেন, উনি লোকসভায় যান না, ওনার লেখাপড়ার বিদ্যা শিক্ষাও জিরো। এইরকম একটা মানুষ এরকম আবল তাবল কথার কোনো উত্তর, পাগলের প্রলাপের উত্তর হয় না। হ্যাঁ, তাহলে কি এবার দিল্লি যাবে হাওয়াই চটি? না, ওর এই স্বপ্ন এবারেও সফল হলো না। এবারেও উনি টাই ফিস হয়ে গেল, এবারেও প্রধানমন্ত্রী হবেন। উনি কতদিন মুখ্যমন্ত্রী চেয়ারে থাকেন, এটাই এখন দুঃখ ভয় 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 উনি সেটাই, সেই গুণটাই উনি গুনছেন। দেখুন, আমি জ্যোতিষী না, 35টা পাবে, 400-র উপরে 403 পাবে আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, বাংলার মানুষ তৃণমূলকে চাইছে না। বাংলার মানুষ যদি সুযোগ পায়, 2009 মতো যদি সমস্ত পরিস্থিতি থাকে, বাংলার মানুষ পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে, মুখিয়ে আছে, নামটা শুনতে চায় না। बिल्कुल ज़्यादा ही करेंगे, पूरा उम्मीद है, संसार मतलब पूरे देश को उम्मीद है मोदी ही जीतेगा, और तो कोई नज़र नहीं आ रहा अच्छा देश के लिए। मोदी जी जो कर रहे हैं बहुत अच्छा कर रहे हैं, आगे के लिए फ्यूचर के लिए मोदी सरकार बहुत अच्छे हैं, मोदी ही जीतेंगे, मुझे पूरा विश्वास मोदी जीतेगा। কে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। মহিলাদের সম্মান চাই, মহিলাদের সম্মান চাই। অবশ্যই আমাদের খুব আছে, আমরা পার করবই। আর পশ্চিমবঙ্গে কত আসন পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে আমরা 28+ আসন পেয়ে যাচ্ছি, এটা একেবারে শিওর। কারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তাদের যে চাহিদা, তৃণমূলের দুর্নীতি, চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রে দুর্নীতি, মানুষ সজাগ হয়েছে, জেগে উঠেছে। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গে এবার প্রায় 28+ আসন প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে সিট বাঁচাতে পারবে কিনা সন্দেহ লাগছে। সে দেশ গড়বে, এটা অবাস্তব, অকল্পনীয়। একেবারে ঠিক, এই ভোটের পরই 4 জুন মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে বেরোতে পারবে কিনা আমার সন্দেহ লাগছে। আচ্ছা, উনি তো সরাসরিভাবে তোষণ নীতি চালাচ্ছেন। তার জন্য উনি যখন আজ থেকে কয়েক বছর আগে কিছু ছেলে জয় শ্রীরাম বলেছিল, ওটা গালাগালি হয়েছিল। আজকে উনি বলছেন যত আমাদের সনাতনী ধর্ম মন্দির মঠ আছে সেখানে গালাগালি দিচ্ছে দিনের পর দিন, এবং ইমাম ভাতা দিচ্ছে ঘুরে। উনি ভাতার মাধ্যমে রাজ্য সরকার ত্রিশল নীতি এবং রাজ্যকে ডেনায় ডুবিয়ে দিচ্ছেন, এবং উনি প্রধানমন্ত্রী হবে ভাবলেন কিনা? ত্রিপুরাতে একটাও সিট দিতে পারেনি, গোয়াতে পারেনি, বাংলা বাঁচাতে পারবে না আগামী দিন। কারণ প্রধানমন্ত্রী হবে কে আপনি বলুন? প্রধানমন্ত্রী হবার মতো ওনার মুখ নেই। উনি একজন ছাপ্পাকারী, সন্ত্রাসকারী এবং তোষণনীতি এবং মানুষের গণতন্ত্র লুটকারী। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর, উনি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর। সিপিএমের 35 বছর শাসন দেখেছে বাংলার মানুষ। উনি এই শহর থেকে, এখান থেকে, এই এরিয়া থেকে তাপস রায় জিতবেন? কমপ্লিট একদম জিতবে, 100% জিতবে।